তোমরা যে বলেছিলে যে স্যার আমাকে ফিলাপের কয়েকটা লজিক বলে দেন, তোমাদের সার্থকতা চিন্তা করে তোমাদের কথার উত্তর দিতে গিয়ে আমি তোমাদের দাদাকে আবার ডেকে নিয়েছি। তোমার দাদাকে আমি আমার অনুরোধ করেছি, তোমার দাদা আমার অনুরোধে সাড়া দিয়েছেন, তার জন্য তাকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিই। তোমরা থ্যাঙ্কস দিও। দেখো উনি এসেছেন ফিলাপের লজিক, কয়েকটা লজিক সম্পর্কে বলতে। তোমাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমি দ্বিতীয়বারের জন্য চলে এসেছি স্কুল প্লাস চ্যানেলে স্যামসারের থ্রুতে তোমাদেরকে লজিক সম্পর্কে কিছু বলতে। তোমরা চেয়েছিলে যে তোমাদের ডিমান্ড ছিল লজিক সম্পর্কে কিন্তু একটা ভিডিও আনতে, সেই ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দেখব সত্যাপেক্ষক বচন এই পার্টটা। সত্যাপেক্ষক বচন, তোমার নামটা শুনেই বুঝতে পারছো সত্যাপেক্ষক বচন কাকে বলে। যে বচনের সত্যমূল্য তার অঙ্গ বচনের সত্যমূল্যের উপর নির্ভরশীল তাকেই আমরা বলবো সত্যাপেক্ষক বচন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সাজেশনে দিয়েছি প্রশ্নটা, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। আরেকটা কথা, এই চ্যাপ্টারটা থেকে সত্যাপেক্ষক বচনের অঙ্কটা থেকে টোটাল 12 মার্কস আসবে, কিন্তু সবটাই আসবে 2 আর 3 নম্বরে, কোনো 6 নম্বরে বড় প্রশ্ন আসবে না এখান থেকে। শুধু 2 আর 3 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হচ্ছে এখান থেকে। সত্যাপেক্ষক বচন, আমরা তাহলে সত্যাপেক্ষক বচনের সংজ্ঞাটা জানলাম। এবার আমরা সত্যাপেক্ষক বচনের কতগুলি ভাগ দেখে নেব। ভাগ, এর টোটাল 5টা ভাগ রয়েছে। এবার আমরা যাব সত্যাপেক্ষক বচনের ভাগগুলোর দেখে। কি রয়েছে প্রথমে আমরা প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচন, তারপরে রয়েছে বৈকল্পিক বচন, সংযৌগিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন এবং রয়েছে নিষেধক বচন। প্রথমে আমরা দেখে নেব প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনে আমাদের কি শর্ত থাকবে? যদি তাহলে, এই শর্তটা থাকবে। দেখবো আমরা যদি তাহলে, যদি তাহলে এই শর্তটা, এটাকে আমরা, এই শর্তটা যেখানে আমরা দেখব, যে বচনে আমরা দেখব সেটাকে আমরা বলবো প্রাকল্পিক বচন। এটাকে কি বলে? যোজক বলে, এটাকে যোজক। যদি তাহলে এই যোজকটা যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রাকল্পিক বচন। এর একটা উদাহরণ যদি আমি বলি, কি আছে উদাহরণ? যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। মেঘ করে এই অংশটাকে আমরা কি ধরে নেব? পূর্বক। আর যে বৃষ্টি হবে এই জায়গাটাকে আমরা ধরে নেব অনুক। এরকম যদি থাকে তাহলে সেটা আমরা বলবো প্রাকল্পিক বচন। এবার আমরা যাব বৈকল্পিক বচনের দিকে। বৈকল্পিক বচনে কি কি দেখে আমরা চিনতে পারবো বৈকল্পিক বচনটাকে? বৈকল্পিক বচনে থাকবে আমাদের অথবা, বা, কিংবা, এইসব শব্দগুলো থাকলে আমরা বুঝে নেবো এটা হচ্ছে বৈকল্পিক বচন। এর একটা উদাহরণ হচ্ছে আমি যাব অথবা সে যাবে। এর উদাহরণ হচ্ছে আমি যাব অথবা সে যাবে, এরকম হচ্ছে, এটা হচ্ছে বৈকল্পিক বচন। এবার আমরা দেখব সংযৌগিক বচন। সংযৌগিক বচনে আমরা যোজকগুলোর দিকে প্রথমে লক্ষ্য রাখবো। সংযৌগিক বচনে যোজক হচ্ছে এবং, ও, কিন্তু। এই শব্দগুলো থাকলে আমাদেরকে বুঝতে হবে ওটা হচ্ছে সংযৌগিক বচন। যেমন হচ্ছে আমি ডাল কিনবো এবং আমি চাল কিনবো, এটা হচ্ছে একটা সংযৌগিক বচনের উদাহরণ। বা এরকম হতে পারে আমি যাব কিন্তু সে যাবে না, কিন্তু আছে, সেহেতু এটা সংযৌগিক বচনের উদাহরণ। তারপরে আমরা যাব দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচনে যে যোজকটা থাকে সেটা হচ্ছে যদি এবং কেবল যদি। এই শব্দটা থাকলে এটা একসাথেই থাকবে, এটা এরকম নয়, কিন্তু যদি এবং কেবল যদি একসাথে থাকবে তখন হবে দ্বিপ্রাকল্পিক বচন। এর একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। আমি যাব যদি এবং কেবল যদি সে যায়, এরকম একসাথে থাকবে যদি এবং কেবল যদি, তাহলে আমরা বুঝে নেবো ওটা দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ। তারপর আমরা শেষ দেখব নিষেধক বচন। এর আরেকটা নাম আছে প্রাতিকল্পিক বচন। প্রাতিকল্পিক বচন এর অপর নাম নিষেধক বচন বা প্রাতিকল্পিক বচন। নিষেধক বচনটাই আসে বেশি। নিষেধক বচনে কি থাকবে? না বাচক শব্দ থাকবে। নাম দেখি বোঝা যাচ্ছে নিষেধক, কিছু না জাতীয় শব্দ থাকবে, নেগেটিভ শব্দ থাকবে। কিরকম থাকবে? না থাকতে পারে, এমন নয় যে থাকতে পারে, আবার শুধু নেই এটাও থাকতে পারে। বচনটা চিনতে শিখলে প্রাকল্পিক বচন কোনটা, কোনটা বৈকল্পিক বচন, কোনটা সংযৌগিক, কোনটা দ্বিপ্রাকল্পিক এবং কোনটা নিষেধক বচন। এবার প্রশ্নতে তোমার এরকম তো আসবে না, প্রশ্ন আসবে সাংকেতিক রূপ দাও। এবার একটা বচনটা দিলে বলবে সাংকেতিক আকারে প্রকাশ করো, এরকম আসবে প্রশ্নটা। তোমাদের প্রথমে তাহলে সাংকেতিক আকারে প্রকাশ করা শিখতে হবে বা সাংকেতিক রূপ দেওয়াটা শিখতে হবে। প্রথমে আমরা দেখব প্রাকল্পিক বচন, যেটা আমরা বলেছি যদি তাহলে থাকলে হয় প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে এই যদি তাহলে এটা হচ্ছে যোজক।
যোজক। আর যোজকের পরিবর্তে যে চিহ্ন ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি ধ্রুবক। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহৃত হয় সেটাকে বলছে নাল, নাল চিহ্ন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাল চিহ্ন। নাল চিহ্ন আমরা প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম কি, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। এখানে কি আছে, যদি তাহলে তোমরা দেখতে পাচ্ছ, যদি তাহলের জন্য এটা হবে নাল চিহ্নটা বসে যাবে যদি তাহলের জায়গায়। আর মেঘ করে, মেঘ করে প্রাকল্পিক বচনের জন্য দুটো অংশ, একটা হচ্ছে পূর্বক, একটা হচ্ছে অনুগ। এখানে কি হচ্ছে, মেঘ করে এটা হচ্ছে পূর্বক, আর বৃষ্টি হবে এটা হচ্ছে অনুগ। মেঘ করে এটাকে আমরা ধরে নিচ্ছি পি, আর বৃষ্টি হবে এটাকে আমরা ধরে নেবো কিউ। ধরা যাক মেঘ করে পি, বৃষ্টি হবে কিউ। অতএব সাংকেতিক আকার, সাংকেতিক আকারে কি আছে, পি নাল কিউ। যে চিহ্নটা আমরা ব্যবহার করি ধ্রুবক সেটাকে বলছে পি নাল কিউ। তাহলে হয়ে গেল সাংকেতিক রূপ। এইটুকু করলেই তোমরা পেয়ে যাবে 2 মার্কস, একটাতে 2 মার্কসের আসবে। বৈকল্পিক বচনের দিকে, বৈকল্পিক বচনে কি আছে উদাহরণ, সে আসবে অথবা আমি যাব। উদাহরণ কি, সে আসবে অথবা আমি যাব। সে আসবে এটাকে আমরা একটা কি ধরে নেবো, পি ধরে নেবো। ধরা যাক সে আসবে পি, আমি যাব কিউ। আর অথবা বা নতুবা কিংবা এগুলো আমরা বলেছি কিসে, বৈকল্পিক বচন। এগুলো হচ্ছে যোজক, যোজকের পরিবর্তে যে চিহ্নটা আমরা ব্যবহার করবো সেটাকে আমরা বলবো ধ্রুবক। এখানে এই বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহৃত হবে সেটা হবে ভেল, ভি এর মতো ভেল। ঠিক আছে, সে ধরা যাক সে আসবে পি, আমি যাব কিউ। অতএব সাংকেতিক রূপের কি হবে, পি ভেল কিউ, পি ভেল কিউ। এটা হলো আমাদের বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন হয়ে গেছে, এবার যাবো সংযোগিক বচন। সংযোগিক বচনে আমরা যোজকগুলো কি জানি, এবং, কিন্তু, ও, এগুলো হচ্ছে আমাদের সংযোগিক বচনের ক্ষেত্রে যোজক। ধ্রুবকটা কি, ডট, শুধু একটা ডট, এটাকে ডটই বলে। এর একটা উদাহরণ আমরা দেখে নেব, আমি যাব কিন্তু সে যাবে না। আমি যাব কিন্তু সে যাবে না। এখানে কিন্তু আছে, কিন্তু যেন আমরা বুঝতে পারছি এটা সংযোগিক বচন। কিন্তু শেষে দেখবো না আছে, না, না থাকলে আমরা যে চিহ্নটা, একটা না এর হচ্ছে নিষেধক চিহ্ন, এটাকে ঢেউ চিহ্ন বলা হয় বা কাল বলা হয়, কাল চিহ্ন। তো আমরা দেখে নিচ্ছি, আমি যাব এটাকে ধরা যাক পি, সে যাবে এটা কিউ, আর না এর জন্য আমরা কাল চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ সাংকেতিক রূপে কি আসবে, পি ডট কাল কিউ বা পি ডট ঢেউ কিউ। এটা হচ্ছে সাংকেতিক রূপ। এরপরে আমরা দেখে নেব দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচনের যোজকের নাম কি, যদি এবং কেবল যদি। যদি এবং কেবল যদি। কি উদাহরণটা দেখে নিই, কাদা হবে যদি এবং কেবল যদি বৃষ্টি হয়। কাদা হবে যদি এবং কেবল যদি বৃষ্টি হয়। এখানে কি আছে, ধরা যাক কাদা হবে এটাকে পি ধরে নেবো, এবং বৃষ্টি হয় এটা হচ্ছে কিউ। আর যদি এবং কেবল যদি এটা হচ্ছে যোজক। এর পরিবর্তে যে চিহ্নটা ব্যবহৃত হবে সেটাকে বললাম আমরা ট্রিপল বার। ট্রিপল বার, ট্রিপল বারটা হচ্ছে ধ্রুবক। তাহলে সাংকেতিক রূপটা কি আছে, পি ট্রিপল বার কিউ, পি ট্রিপল বার কিউ। এটা হলো আমাদের দ্বিপ্রাকল্পিক বচনের সাংকেতিক রূপ। আর একটা লাস্ট হচ্ছে নিষেধক বচন। নিষেধক বচন, নিষেধক বচনের একটা উদাহরণ দেখে নেবো, বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না, শেষে না আছে, না এর জন্য আমরা বললাম কাল চিহ্ন ব্যবহার করব, কাল। এখানে কোনো এর ইয়ে নেই, অঙ্গবচনের একটাই অঙ্গবচন, বৃষ্টি হবে। ধরা যাক বৃষ্টি হবে পি, আর না হচ্ছে কাল চিহ্ন। তাহলে সাংকেতিক আকার কি হবে, কাল পি। এটাই হলো আমাদের নিষেধক বচন। এই গেল আমাদের নিষেধক বচন। এই আমরা 5টা বচনের দেখলাম, 5টা বচন আমরা চিনলাম, 5টা বচনের সাংকেতিক আকার দেখলাম। এইগুলো করলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে, এরকম আসবে। তোমাদেরকে এটা শিখতে হবে।